এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ বিজেপি। বারবার অভিযোগ জানিয়েও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এমনটাই কিন্তু অভিযোগ তুলেছে বিজেপি। ডানকুনির বিভিন্ন ওয়ার্ডে যেমনটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কোথাও একেবারে তৃণমূলের যে ক্যাম্প, সহায়তা ক্যাম্প, সেখানে বসে বিএলও ফর্ম বিলি করছেন। কোথাও আবার দেখা যাচ্ছে তৃণমূলের কাউন্সিলরের সঙ্গে বিএলও গিয়ে ফর্ম জমা নেওয়া, সেই সমস্ত কাজ করছেন। এবং এই অভিযোগগুলো নির্বাচন কমিশনকে বারবার জানানো হলেও সেই অভিযোগ কিন্তু দেওয়ার পরে দেখা যাচ্ছে কোনো রকম কড়া ব্যবস্থা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়নি, এমনটাই বিজেপি নেতা প্রণব পালের দাবি। দেখা যাচ্ছে যে বিএলওকে নিয়ে তৃণমূল কাউন্সিলর একাই, না কোনো অন্যান্য রাজনৈতিক দলের বিএলএ কাউকে দেখা যাচ্ছে না, নিয়ে ঘুরছেন, ফর্ম দিচ্ছেন, ফর্ম জমা নিচ্ছেন। মানে কীভাবে দেখছেন এই যে এসআরের যে মূল উদ্দেশ্য, সেটা কি আদৌ সফল হবে? দেখুন, চণ্ডীতলা বিধানসভার বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। 217 নম্বর বুথ, যেটা হচ্ছে 5 নম্বর ওয়ার্ড, আজকে 274, 275 নম্বর বুথে, মানে হচ্ছে ওইটা 12 নম্বর ওয়ার্ড। এই বিভিন্ন জায়গায় আমরা কমপ্লেনের পর কমপ্লেন প্রত্যেক দিন করে যাচ্ছি, ডিআরওকে করছি, ভিডিওকে করছি, বিসিআইকে করছি, যে এই ধরনের ক্যাম্প থেকে, তৃণমূলের ক্যাম্প থেকে ফর্ম দেওয়া হচ্ছে, তৃণমূলের কাউন্সিলরকে নিয়ে বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে, রাতের অন্ধকারে হচ্ছে তৃণমূলের নেতাদের বাড়ি থেকে ফর্ম দেওয়া হচ্ছে। এই সব ভিডিও ফুটেজ সমেত আমরা দিচ্ছি, তারপরেও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না, কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে বোঝা যাচ্ছে এসআইআর যে প্রকৃত উদ্দেশ্য ছিল নিবিড় ভোটার তালিকা তৈরি করা, ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করা, সেটা কতটা হবে সেই নিয়ে আমরা মানে ডাউটে রয়েছি যে কতটা সম্পূর্ণ হবে। তো এখন কি চাইছেন? মানে আপনারা অভিযোগ শুনলাম কয়েকটিতে করেছেন লিখিত। আমরা প্রত্যেক দিনই অভিযোগ করছি, যেখানে যেখানে কমপ্লেন হচ্ছে সেখান থেকে। যেরকম আজকে কৃষ্ণরামপুরের 22 নম্বর বুথ, 33 নম্বর বুথ, এইগুলো আমরা কমপ্লেন করেছি যে প্রত্যেক দিনই কোথাও না কোথাও এই ধরনের সমস্যা হচ্ছে। আজকে 12 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নিজে হচ্ছে পিএলওকে নিয়ে বেরিয়ে গেছে, তার ফুটেজ রয়েছে, তার ভিডিও রয়েছে, আমরা কমপ্লেন করে যাচ্ছি। কিন্তু নির্বাচন কমিশনের যে পদক্ষেপ গ্রহণ করা উচিত সেই দিক দিয়ে অনেক দুর্বলতা রয়েছে। কেন ইআরওকে আমরা বারবার বলছি, ভিডিওকে বলছি, বিসিআইকে আমরা মেলের মাধ্যমে অভিযোগ জানাচ্ছি, সবই করছি, কিন্তু তার ফলেও কোনো সঠিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। যে যার মতো কাজ করছে, মানে এখানে যেরকম সিস্টেমে চলে, ল অ্যান্ড অর্ডার কোনো মেনটেন হয় না, সেরকমভাবেই হচ্ছে এসআইআর এর কাজ চলছে। তৃণমূল তো বলছে যে আপনাদের বিএলএ দেওয়ার মতো মানে ক্ষমতায় নেই, লোক নেই বলে আপনারা বিএলএ দিতে পারেননি, তার কারণে একা একা। আপনারা সরকারি হিসাব দেখে নিন না, এসডি অফিস বলুন, ডিএম অফিস বলুন, সেখানে দেখে নিন তৃণমূল কি লিস্ট জমা দিয়েছে, আমরা কি লিস্ট জমা দিয়েছি, তাহলেই বুঝে যাবেন যে ভারতীয় জনতা পার্টি 2018 সালের পর থেকে প্রধান বিরোধী দল কি করে হয়েছে, তার লিস্ট আপনারা দেখে নিতে পারেন। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। অন্যদিকে তৃণমূল বলছে যে একেবারে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বিএলওদেরকে যে সহযোগিতা করার কথা, সেই সহযোগিতাই তারা করছেন। যেহেতু অনেক বিএলও রয়েছেন, তারা স্থানীয় বাড়ি বাড়ি, ডোর টু ডোর প্রত্যেককে চেনেন না, সেই কারণেই তারা সঙ্গ দিচ্ছেন বা সাথে নিয়ে গিয়ে সেই কাজগুলো করাচ্ছেন। সেক্ষেত্রে অনেক জায়গাতে দেখা গিয়েছে বিরোধী দল, বিশেষ করে বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, তাদের বিএলএ বা বুথ লেভেল এজেন্ট না থাকলেও তৃণমূলের কাউন্সিলর দিলীপ কোয়াল তিনি বলছেন তারা নিজেরাই কিন্তু সেই সহযোগিতা করেছেন। ওয়ার্ডে তো দেখতে পাচ্ছি ফর্ম বিলি হয়ে এবার জমা শুরু হয়ে গেল। মানে এই যে প্রসেসটা, কোনো কি সমস্যা হলো বা কি? না, যেটা আমরা দেখলাম যে আমাদের যে যতগুলো রাজনৈতিক দল ছিল তারা কিছু কিছু ছিল, হয়তো আবার অনেকে ছিল না, কিন্তু অনেকে সবাই হেল্পফুল করেছে। এবং ওনারা যেভাবে একটা কনফিডেন্সে কাজ করেছে, যে একটা গুছিয়ে কাজ করেছে, সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করেছে, আমরা সাথে সহযোগিতা করেছি। যেহেতু ওনারা লোকালি চেনে না, আমরা সবাইকে লোকালি হিসাবে চিনিয়ে দিয়েছি। এবং প্রায় বলতে গেলে কি আপনার ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, কিছু শিফটিং আছে সেগুলো দিতে পারেনি, আর 2-10টা মতন এগুলো বিলি করতে পারেনি, কারণ একটু ট্রেস পাওয়া যাচ্ছে। আজ থেকে ওনারা ফর্ম নিতে শুরু করেছেন এবং শুরু করেছে, এখন অনেক প্রায় নিয়েও নিয়েছে।
এবারে মোটামুটি এবার কাজ চলছে আজ থেকে। মানে জমা নেওয়া হচ্ছে এবারে? হ্যাঁ, জমা নেওয়া আছে, আশা করি মোটামুটি সমস্যা নেই, ওনারা চেক করেও নিচ্ছে এবং আমরাও একটুখানি গাইড দেওয়ার জন্য, আমাদেরও যেমন একটু সহযোগিতা করার জন্য আমাদের ক্যাম্প আছে, সেই ক্যাম্প গাইডের মুখে ওনারাও যাচ্ছেন, আমরা হেল্প করে দিচ্ছি, আর যতটুকু যা সঠিক তথ্য দেবার সেগুলো আমরা দিচ্ছি, তারপর ওনারাও দেখে নিচ্ছে। আপনার ওয়ার্ডে মানে কতগুলো বুথ এবং কত ভোটার? আমাদের ওয়ার্ডে 4টে বুথ আছে আর 3200 ভোট। মানে ফর্ম জমা নেওয়া শুরু করলেন তো জমা মানে কিভাবে মানে জমা দেওয়ার যে ভোটার ধরুন জমা দিচ্ছে আপনাকে রিসিপ্ট কিছু দিচ্ছেন বা কিছু একটা দিচ্ছেন? দুটো কপি আছে, একটা কপি ওনাকে দিয়ে দিচ্ছি আর একটা কপি আমাদের কাছে রেখে দেওয়া হচ্ছে। একটা কপিতে ওনাদের সই করে আমরা দিয়ে দিচ্ছি আর একটা কপি আমার কাছে রেখে দিচ্ছি। আর ওই চেক করে নিচ্ছেন ফর্মটা ঠিকঠাক ফিল আপ যেগুলো আছে ওগুলো চেক করে নিচ্ছি, ওনাদের দেওয়া তথ্য অনুযায়ী আমরা চেক করে নিচ্ছি। আজ থেকে জমা নেওয়া শুরু করলেন নাকি? ঠিক আছে, নামটা বলুন। আদিত্য সরকার। ওই কত নম্বর বুথ আপনার? 274। অর্থাৎ সব মিলিয়ে এসআইআর নিয়ে একদিকে যেমন আমরা দেখেছি ফর্ম বিলি হয়েছে, তারপর জমা নেওয়ার কাজ শুরু হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এসআইআরের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আদৌ সফল হবে কিনা সেই নিয়েই কিন্তু প্রশ্ন তুলছে খোদ বিজেপি নেতারাই। বিজেপি নেতারা বলছেন যে বারবার এই সমস্ত বিষয়গুলোকে নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ করার পরও কিন্তু ডানকুনির ক্ষেত্রে দেখা যাচ্ছে চণ্ডীতলা বিধানসভার সেই সমস্ত ক্ষেত্রে যাদের যে সমস্ত বিএলএর বিরুদ্ধে অভিযোগ করা হলো তাদের বিরুদ্ধে কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থাই নেয়নি নির্বাচন কমিশন। সেই কারণেই বিজেপির যেটা বক্তব্য যে তাহলে এসআইআর করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আদৌ কি সফল হবে, এখন সেটাই দেখার। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের, এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর হাসিব রাজা সরকার, কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640255752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।